আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঈদুল ফিতর এসে গেছে আর ঈদ মানেই তো গোশত খাওয়া। তো ভাবলাম আগেভাগে একটু গরুর গোশত কিনে নিই। কিন্তু আজকে যা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি। এই দেখুন এত আশা করে গরুর গোশত কিনলাম। আর এটা কি দিল? অর্ধেকটাই হাড্ডি আর চর্বি। দোকানদার এইভাবে ঠকাবে বুঝতেই পারিনি। আমি দোকানদারকে বললাম, ভাই আমাকে ভালো দেখে গোশত দিয়েন, হাড্ডি কম যেন থাকে। সে বলেছিল একদম টাটকা গোশত, নিয়ে একবার দেখেন, পছন্দ হবে। আমি ভাবছিলাম বাহ, এমন ভালো কথা বলেছে, নিশ্চয়ই ধোকা দিবে না। বাসায় এসে দেখি গোশতের চাইতে হাড্ডি বেশি। এত বড় হাড্ডি দিয়ে আমি কি করব? ভাবতেছি তবু হাড্ডিটা খাওয়া যাবে, কিন্তু চর্বিগুলা কি করব? আমাদের নিচে কয়েকটা কুকুর আছে, ওদেরকে দিয়ে আসবো। আপনারাও সাবধান থাকবেন। ঈদের আগে অনেক দোকানদার এভাবে বেশি লাভের জন্য মানুষকে ঠকায়। মাংস কেনার সময় ভালোভাবে দেখে নিবেন। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর কমেন্টসে জানাবেন আপনারাও কি আমার মতো এরকম কোনোদিন ঠকেছেন। দেখেন আমার লুচিটা কত লক্ষ্মী। ও সবসময় আমি বাজার থেকে আসলে আমার বাজারগুলা শুকে শুকে দেখে, কিন্তু অনেক লক্ষ্মী আছে, কোনো কিছুতে মুখ দিবে না। আমার পাশে বসে বসে দেখবে আমি কি করতেছি, আর যতক্ষণ আমি কাটবো, ধোয়াপালা করবো, ততক্ষণ পর্যন্ত আমার সাথে বসে থাকে ও। আপনাদের সবাইকেও অগ্রিম ঈদ মোবারক। এই তো সেই দিন বলেছিলাম যে রমজান আসতেছে আসতেছে, কখন যে চলে গেছে টেরও পাইনি। আর এখন খারাপ লাগতেছে রমজানের শেষের এই মুহূর্তে। আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই রমজানের জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।